আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ২০২৪ সালের অগাস্টের শেষের দিকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি শামীম ওসমান তাকে দেখা গেছিল। তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি আজমির শরীফে গিয়েছিলেন, সেখানকার একটা ভিডিও ফুটেজ। কিন্তু গত ২ বছরে তিনি একবারও মিডিয়ার সামনে এসে কথা বলেন নাই। এই প্রথম তিনি মিডিয়ার সামনে এসেছেন। দীর্ঘ ১ ঘন্টা ১২ মিনিট সম্ভবত তিনি সেখানে কথা বলেছেন, নানান প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকের। সেই সাক্ষাৎকারে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেইটা আবার ফটোকাট আকারে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে শামীম ওসমান আদৌ কী বার্তা দিলেন, কিসের ইঙ্গিত দিলেন। ওই পূর্ণ বক্তব্যটি যদি আপনারা দেখে নিতে চান, শুনতে চান, ইউটিউবে গেলে আপনারা শুনতে পারেন শামীম ওসমানের বক্তব্য। আমি জাস্ট ওই অংশটুকু আপনাদেরকে বলি যে আইবির রহমানকে নিয়ে আমরা তো জানি যে নারায়ণগঞ্জের রাজনীতিতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মানে তারা যখন সুদিনে ছিলেন, তখন আইবির রহমান এবং শামীম ওসমান তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, মতপার্থক্য ছিল এবং কেউ দূরত্ব ছিল। কিন্তু দুঃসময় সেটা কত দূরকে গড়ালো, দুঃসময় তাদের অবস্থানটা কী, এই বিষয়ে তিনি যে মন্তব্যটা করেছেন বা যে ঘোষণাটি দিয়েছেন, সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে শামীম ওসমান বলছেন যে আইভি আমার ছোট বোন, আমাদের ২ ভাই বোনের মাঝে আর কোনো মানসিক দূরত্ব নাই। এই যে অংশটুকু, প্রথম অংশটুকু, তার মানে কি বোঝা যায়? তার মানে যে ইতোপূর্বে আইবির রহমানের সাথে সকল দূরত্ব তিনি কমিয়ে এনেছেন। যেহেতু বলতেছেন আর কোনো দূরত্ব নাই এবং তাকে ছোট বোন হিসেবে দেখতেছেন, তাহলে আমরা যে দূরত্বটা দেখেছি সেটা গত ২ বছরের মধ্যে তারা দূরত্বটা কমিয়ে এনেছেন। যারা আমাকে ও আইবিকে ভালোবাসেন, সমর্থন করেন, সকল নেতাকর্মী সমর্থকদের প্রতি করজোড়ে অনুরোধ ও উদাত্ত আহ্বান, দেশ ও দলের সংকটে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মুখের দিকে তাকিয়ে সবাই অতীত ভুলে হাতে হাত কাঁধে কাঁধ রেখে একযোগে চলতে হবে। মানে আপনি ভাবুন যে তিনি তার ব্যক্তি তরফ থেকে আইবির রহমানের সাথে দূরত্বটা আগেই কমে ফেলেছেন এবং তিনি যখন প্রথম প্রকাশ্যে আসলেন ২০২৪-এর ৫ই আগস্ট পরে, মানে সাক্ষাৎকারে আসলেন, সেখানে তিনি বলতেছেন তার নেতা কর্মী এবং সমর্থকদের প্রতি করজোড়ে অনুরোধ করতেছেন। এটাকে আমি আহ্বান বলবো, আহ্বান করতেছেন। ও অনুরোধ ও উদাত্ত আহ্বান দুটোই আছে। দেশ ও দলের সংকটে, ওই যে একটা যে দোহায় আছে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, যে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মুখের দিকে তাকিয়ে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ হাতে হাত রেখে একযোগে কাজ করুন। এখন নেতাকর্মীদের তিনি অনুরোধ করতেছেন, আহ্বান জানাইতেছেন, মানে এটা মিডিয়ার ভাষায় বলছেন, মানে এটা তিনি নির্দেশনা দিয়েছেন বলা যায়, বাস্তবতা যেটা আছে। এখন আপনি ভাবুন যে এখানে আইবির রহমান কেন তার সাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একযোগে কাজ করবে, বা আইবির রহমানের নেতাকর্মীরা কেন এই শামীম ওসমানের নেতাকর্মীদের সাথে একযোগে কাজ করবে? এই প্রশ্নটা কিন্তু আসে, বিরোধী শিবিরে কিন্তু এই প্রশ্নটাই আসে যে সুসময় যখন ছিল তখন তোমরা কাঠে কুড়ালের মতো ছিলে, আর যখন দুঃসময় তখন আবার এক হওয়ার কথা বলতেছো। মানে এই ধরনের মন্তব্য কিন্তু আসতে পারে, কিন্তু কেন এই ধরনের মন্তব্য আসে না বা আসবে না শামীম ওসমান আইবির ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে? আপনি ভাবুন, আমি গত ভিডিওতে আপনাদেরকে ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন তার একটা বক্তব্য নিয়ে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। এখন আওয়ামী লীগ আমরা যতটুকু দেখতেছি, আমাদের দেখা তো খুব দীর্ঘ না, অতি সংক্ষেপ, অতি ছোট। কারণ খুব ভালোভাবে যদি আওয়ামী লীগ বিরোধী দলের অবস্থানে যদি থাকেন, সেইখান থেকে আওয়ামী লীগের রাজনীতিটা কেমন আমরা অতীতে শুনেছি, আমরা দেখি নাই, কিন্তু ২৪-এর ৫ই আগস্ট পর থেকে আমরা দেখতেছি। যেমন ধরেন ৭১-এর পূর্বে বা ৭১-এর ওই সময়টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, এর আগে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা আমরা শুনেছি, ইতিহাসের পাতায় আমরা পড়েছি, কিন্তু আমরা নিজের চোখে দেখি নাই।
2024-এর 5ই আগস্টের পরে আমরা নিজের চোখে দেখা শুরু করছি এবং দেখতেছি। এই দেখা থেকে আমরা কি বুঝতেছি? এই দেখা থেকে আমরা স্পষ্টত বুঝতেছি যে আওয়ামী লীগের মানে তাদের নিজেদের মধ্যে, আওয়ামী লীগ বলতে লীগের মানে সকল সংগঠন সবার মধ্যে তাদের অভিযোগ আছে একে অপরের প্রতি এবং তাদের প্রতি ওই যে বলে না যে অভিমান আছে। অভিমান কাদের সাথে হয়? যারা খুবই কাছের, খুবই ঘনিষ্ঠ তাদের সাথে তো অভিমান হয়। অভিযোগ আছে, অভিমানও আছে। সেটা কখন থাকে? সেটা আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন আমরা দেখতাম যে আওয়ামী লীগের ধারের কাছে কিন্তু সকল শ্রেণীর মানুষ ঘেঁষত না, তাদের ধারের কাছেও যাইত না, কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের কাছেও যান, কারণ কি? ওই যে অভিমান এবং অভিযোগ। কিন্তু আপনি দেখেন যে 2024-এ যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, 5ই আগস্ট 2টার দিকে খবর আসলো, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লো যে শেখ হাসিনা চলে গেছেন। মানে তখন এইভাবে আসলো, চলে গেছেন। সেই 5ই আগস্ট বিকালবেলা থেকে আমরা যেটা লক্ষ্য করলাম যে ওই যে দূরে থাকা ব্যক্তিরা, মানে আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার কাছাকাছি ছিলেন বা যারা সেই সময় হম্পজম্প দেখাইতেন, সেইটা থেকে দূরে যারা ছিলেন কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন, তারা অটো সক্রিয় হয়ে পড়লেন। মানে তাদের ভিতর যে অভিমান, অভিযোগ সকল কিছু তারা ভুলে গেলেন। বাস্তবতা দেখেন, 1 মাসের মধ্যে সোশ্যাল মিডিয়াটা আওয়ামী লীগ দখল করে নিল। মানে আওয়ামী লীগ যেটা বলতেছে সেটাই সোশ্যাল মিডিয়ার সেদিকেই চলতেছে এবং মানুষ, দেশের সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে এখন এই পর্যায়ে এসে আমরা যতটুকু দেখতেছি তাদের মধ্যে পূর্বের সেই অভিযোগ এবং অভিমান কিচ্ছু নাই। তারা এখন এক। অভিযোগ আছে, থাকবে, অভিমান আছে, থাকবে, পরবর্তীতে দেখা যাবে যখন সুদিন আসবে। এখন দলের দুর্দিন, এখন সবাই একযোগে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে তারা একযোগে কাজ করতেছেন। এই যে আমরা দেখতেছি বাস্তবতাটা, এই বাস্তবতা থেকে এই যে জনাব শামীম ওসমান তিনি যে আহ্বানটা করেছেন, উদাত্ত আহ্বান এবং করজোরে অনুরোধও করেছেন, সেইটা কার্যকর হবে এবং তারা একযোগে কাজ করবে, আর ওই ভেদাভেদ থাকবে না। এটাই দেশের মানুষ মনে করতেছেন এবং এটা আমার বিশ্বাস। আমি মনে করি যে হ্যাঁ, এরকম হতে পারে বা এরকমই হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ দলটা যে আওয়ামী লীগ। আমরা তো এটাও দেখতেছি যে সুদিনে নিজেদের মধ্যে কত কি হচ্ছে একটা রাজনৈতিক দলের। আওয়ামী লীগেরও সুদিনে এরকম, মানে এরকম ছিল না, কিন্তু অভিমান ছিল। দুর্দিনে সেরকম নাই, কারো প্রতি কোনো অভিযোগ নাই, যে যেভাবে পারতেছে কাজ করতেছে। সেই জন্যই এই রাজনৈতিক দলটাকে ওই যে বললাম প্রথমেই, যে চেষ্টা করা হয়, নিষিদ্ধ করা হয়, যেন রাজনীতি থেকে নিচ্ছিন্ন হয়ে যায়, জনসংযোগ যেন বিচ্ছিন্ন হয়ে পড়ে, এরকম চেষ্টা করা হয়, অতীতে করা হয়েছে, বর্তমানে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না। আরও তাদের মধ্যে সংযোগটা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে যে রাজনৈতিকভাবে যে আদর্শগত যে বন্ধন, সেই বন্ধনটা বৃদ্ধি পায় এবং জনসমর্থন বৃদ্ধি পায়। কারণ তাদের ওই যে সরকারে থাকার সময় যে সরকার দলীয় আওয়ামী লীগ, সরকারে আওয়ামী লীগ, এই সময়টা যে তাদের কর্ম, তাদের যে পারফর্মটা রাষ্ট্র পরিচালনা, সেটা অভিযোগ থাকে, বিভিন্ন কিছু থাকে, কিন্তু অন্যরা ক্ষমতায় আসলে মনে হয় যে আওয়ামী লীগের সেটাই বেটার। সেই জন্য, এবং বাস্তবতা সেটাই বলে, সেই জন্য আওয়ামী লীগের প্রতি জনসমর্থনটাও বৃদ্ধি পায়। যাই হোক, এটা আমার বিশ্বাস এবং এটা আমার মনে হয়। প্রিয় দর্শক, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।